চিঠি আমরা করেছিলাম, আমি পড়ছিলাম। তবে চিঠিরও অনেক বক্তব্য আমার লোভ লালসার কারণে অনেক বক্তব্য আমি মানতে পারি নাই। তুমি আমার ক্ষমা করে দাও। আশা করা যেতে পারে ক্ষমা পাওয়া যাবে, কিন্তু চিঠি পড়েন নাই, ক্ষমার প্রশ্নই আসে না। কথা বুঝতেছেন কি? পিছলাই কেন আমার 8 মিনিট সময় দিতে পারবে। একটা উপমা দিয়ে কথা বলি। উপমাটা হলো, এক যুবক, এটা উপমা, এক বুজুর্গরে 3 লাখ টাকা দিয়ে বলছে, বুজুর্গ গো, আপনার 3 লাখ টাকা দিলাম, আমার জন্য দোয়া করেন যাতে আমার সন্তান হয়, আমি সন্তানের পিতা হতে পারি। বিনা পরিশ্রমে 3 লক্ষ টাকা পাওয়া কি কম কথা না? খুশির শুধু কুচকুচিয়ে দোয়া করে। 1 বছর পর গিয়ে যুবকটা বুজুর্গ আবার বলছে, বুজুর্গ এতগুলো টাকা দিলাম, কি সাতার দোয়া করলেন, সন্তান তো আমার হলো না। একথা শুনে বুজুর্গ বলছে, তাহলে তোমার স্ত্রীর হয়তো শারীরিক কোনো সমস্যা আছে, তুমি একটা অভিজ্ঞ ডাক্তার কাছে নিয়ে গেছে, তোমার স্ত্রীর দেখাও। যুবকটা বলছে, হুজুর স্ত্রীর ডাক্তারটা কেমন, তুই বিয়ে করিনি। কথা বুঝেছি? বিয়ে না করে কি চাইছে? সন্তান চাইছে। বিবাহ না করে সন্তান চাওয়া যতটা বোকামি, তার চাইতে চরম বোকামি আল্লাহর চিঠি না পড়ে ব্যক্তির আশা করা। কথা বুঝল? এর আগে 5বার গেছে তাফসীর ইসলামী সম্মেলন, এগুলা কেন কেন লিখবেন তাফসীরুল কোরআন মাহফিল। ইসলামী সম্মেলন কি কোরআন বলা হবে না? আমরা কোরআনের কথা বলছি, তাতে কোরআনের কথা মানুষের কাছে বলতে হবে। কথা বলতে কথাটা আবার বলুন, বিবাহ না করে সন্তান চাওয়া যতটা বোকামি, তার চাইতেও চরম বোকামি আল্লাহর পাঠানো চিঠি নিজের মাতৃভাষায় না পড়ে জান্নাতের আশা করা। আমার কই দিলেন কোরআনের এই ব্যাপারে 4 আয়াত আছে। আমি একমাত্র এত কোরআন তার নিজের সম্পর্কে পরিচয়। 2 সরাসরি বলতে আমি আর ভূমিকা নিব না। 2 নম্বর, আপনারা এই কোরআন যখন পড়বেন খাতা কলম নিয়ে পড়বেন, জি তাই পড়তে হবে। কোরআন আকাশ জমিনের চাইতে বেশি দাম। খাতা কলম নেবেন কেন? কোরআন নামক চিঠি মাতৃভাষায় পড়তে গিয়ে দেখবেন পাতায় পাতায় কিছু আদেশ আছে, কিছু নিষেধ আছে। এক সাইডে আদেশটি লিখবেন, এক সাইডে নিষেধ লিখবেন। আদেশটি মানবেন, নিষেধটি বাদ দিবেন, এই জান্নাত। দেখেন না, আমি দেখে কোরআন নিয়েছি, এরা যে কোরআন নাই, তার মানে জাতি কোরআন বাদ মধ্যে আগে থাকবে কি কোরআন। দেখ আমি আর না বুঝে না, আমি আর কথা আমি কয়ে যাবো আমার দায়িত্ব পালন করবো। 3, এই 3 নম্বর কথাটা 3 বার বলবো। কোরআন নামক চিঠি পড়তে গিয়ে লক্ষ্য করবে কি কি ভুল বিশ্বাস, কি কি ভুল কাজ করলে, পাপ করলে আল্লাহ দুদকে দিব বলে ঘোষণা করছে। কোরআন থেকে ওই পাপটি একত্র করে বাদ দিবেন, একবার ভেঙে চান না। কথা বুঝেন নাই? আর 2 বার কমো। কত কি কমো? কোরআন নামক চিঠি পড়তে গিয়ে লক্ষ্য করবেন কি কি পাপ করলে আল্লাহ গাড়ে ধরে দুদকে ঢোকাবে বলে ঘোষণা দিচ্ছে। খালি ওই পাপ কি করবেন না। আরেকবার কোরআন নামক চিঠি, এদেশের মানুষ তো কোরআন পড়ে না, পরে গেলে হাদিস। কথা বলেন, এদেশে দেখবেন যত মাদ্রাসা দাওরাই হাদিস, শুধু দাওরাই কোরআন নাই। কথা বলেন। আরেকবার বলছি, কত কি বলছি? কোরআন নামক চিঠি নিজের মাতৃভাষায় পড়তে গিয়ে দেখবেন কি কি পাপ করলে আল্লাহ দুদকে দিব বলে ঘোষণা করছে। আপনি খালি ওই পাপটি করবেন না। তার একটা সূরা নিসা 31 নম্বর আয়াত, ওয়াইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু
নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। সরল অনুবাদ করছি শুনুন। হে পৃথিবীর মানুষ, যে সমস্ত কবিরা গুনাহ, কাবায়ের মানে আরবি শব্দ, বাংলায় বড় বড় গুনাহ, যে সমস্ত বড় বড় গুনাহ করতে আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করছি, তোমরা যদি খালি সেই গুনাহগুলো না করো, তাহলে তোমাদের জীবনে আর যত গুনাহ আছে আমি গোষ্ঠী সূর্য মাফ করে দেব। শুধু মাফি করবো না, অনুদখিলকুম মুদখালান কারীমা, সম্মানিত জান্নাতে আমি তোমাদেরকে ঘাড়ে ধরে প্রবেশ করাবো। অনুবাদ ভুল করি নাই, না হসর পইরাইছি, লেখাপড়া কইরাইছি, এই কালা থেকে মনে করেন লেখাপড়া ছাড়াই। অনুবাদ আমি দুই বাবু করবো আমার সহজ ভাষায়। কি করবো অনুবাদ আমার? কবিরা গুনাহ করবা না, জান্নাতে যাবা না, তা হবে না। কথা বুঝেন? কবিরা গুনাহ যদি বর্জন করতে পারেন, আপনাকে জান্নাতে যেতেই হবে। উল্টিয়ে কম উল্টেন, কবিরা গুনাহ করবা, দুদকে যাবা না, তা হবে না। এখন আপনাকে কোরআন পড়ে জেনে নিতে হবে কবিরা গুনাহ কি। আপনাকে জানতে হবে কবিরা গুনাহ কি। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কি বলুন? এই যে জাতির আচ্ছা, শিরক যে বড় পাপ, তাহলে আপনি জানবেন কোরআন থেকে। পৃথিবীতে 16 বার হচ্ছে কোরআন, পৃথিবীতে সবচাইতে বড় পাপ কোরআন না জানা। পৃথিবীতে যারা জুলুম করে তাদের মূল কারণ হলো কোরআন তারা জানলে পরা এই পাপ তারা করতো না। তাই একটা উপমাত আমার যদি ফজর বন্ধ করে বের 1 মাস করবেন, আমি কোরআন দেখব যেখান থেকে বাইকের দিকে ওখান থেকে। শুনুন, এই দেশের মেয়ের বাপেরা যদি কোরআন জানতো, মেয়ের বাপ জানতো, যাদের মেয়ে আছে ঠিক, তারা যদি কোরআন জানতো, তাহলে তারা মেয়ের হক মেরে ছেলের লিখে দিয়ে কপালে দুদক খরচ করত। বাংলাদেশের মেয়ের হক মেরে ছেলের লিখে দেয় কেন? সে যে জানেই না মেয়ের হক মেরে ছেলের লিখে দিলে আল্লাহ ঘরে ধরে দুদকে ঢোকাবো, এই কথা সে জানেই না। আমি এক কই সূরা নিসা, সূরা নিসার মধ্যে আল্লাহকে কতটুকু সম্পদ পাবো এটা বন্টন করে দিতে কারা? আল্লাহ। আল্লাহ এই বন্টনের কইরে শেষে এসে বলছে, আমার এই বন্টনের মধ্যে হাত দিয়ে কারো হক মেরে কারো কেউ লিখে দেয়। আচ্ছা বলুন, যে বা যারা আল্লাহর নাফরমানি করলো তার রাসূলের নাফরমানি করলো, সীমা অতিক্রম করলো, আমি তারে ঘরে ফিরে দুজকে ঢুকাবো। এতে সে কত নামাজ রোজা করছে আমি আল্লাহর জানার কোনো দরকার নাই। শয়তানের প্রধানতম কাজ কি গন্ত? শয়তানের কাজ হলো মানুষকে কোরআনের শিক্ষা থেকে দূরে সরিয়ে দেওয়া। আমার শুনেন না, শুধু আমি কিছু কয়েছে যাই। আমি 1 ঘন্টা আলোচনা করলে প্রধান বক্তা 2 ঘন্টা আলোচনা করবে, এই সাহস। কারণ তিনি খাইবেন বেশি, নিবেন বেশি, আলোচনা বেশি করবেন, এই তো সাহস। কি বলছিলাম তিনি বলুন? হ্যাঁ, এই যে আল্লাহ বলছেন না, শয়তানের কাজ কি? পৃথিবীর মানুষকে কোরআনের শিক্ষা থেকে দূরে সরিয়ে দাও। শয়তান বলে তুই নামাজ পড়বি, রোজা রাখবি, উমরা করবি, তাহাজ্জুদ করবি, এরপর মৌলিক 2-1টা মৌলিক পাপ করাবো। মনে করেন আমার বিরুদ্ধে 10টা মামলা, প্রথম মামলায় ফাঁসি, আর 9টা মামলার হিয়ারিং হওয়ার দরকার আছে।
কথাটা বুঝে লাগে। আমার বিরুদ্ধে 10টা মামলা হয়েছে, প্রথম মামলায় আমার সাক্ষী, আর 9টা দরকার আছে। ঠিক করবি শয়তান বলবো তোর যে আমি কয়েকটা পাপ করা, খালি মেয়ের ভক্ত মাইয়ের ছেলে লিখে দিবি এক মামলাই তোর জাহান্নাম। তার নামাজ তার জন্য দরকার এখানেও যদি কোনো ব্যক্তি থেকে থাকে যে মেয়ের হক মেয়েরা ছেলের লিখে দিচ্ছে, মনে আছে নাকি বলবেন এখন ওই পিছন থেকে দেখেন শুনেন। আমি তাপসি শোনান না পর্দাবের কথা বইলে বুঝে যান, কারণ আপনার কপালে দুজন করে খাতা কিনেলাম, ঠিক খাতা কিনেলাম। কবিরা গুণের কথা আমি বলবো নি, মানে তাহলে আমরা কয় বন্ধু গেছিলাম, 2 বন্ধু। কোরআন পড়তে হবে, কোরআন কি খাতা কলমে পড়তে হবে। 3 নম্বর কি বলছি, কোরআন পড়ে দেখতে হবে কি কি পাপ করলে আল্লাহ ঘাড়ে ধরে ওই পাপটি করা চাই। 5 নম্বরটা কবর পড়লে করা দরকার চাই, খুব খেয়াল করতে হবে। ছাত্র ছাত্রী যদি সৃষ্টি পরীক্ষায় পাস করতে চায় তাহলে তাদেরকে হাই স্কুলে পড়তে ভালো না, ভাববো কিনা? হাই স্কুলে পড়তে হইলে ভোট কর্তৃপক্ষ ছাত্রদের জন্য কিছু বই সিলেবাস করে দেয়, তাই না? এটা 12টা হোক আর 14টা হোক। হাই স্কুল আছে 12টা, মাদ্রাসা 14টা। এই 14টা এখানে বই অর্থ ছাত্ররা যদি সৃষ্টি পরীক্ষায় পাস করতে চায় বোর্ডের নির্ধারিত বই তাকে পড়তে হবে। ভোট কর্তৃপক্ষ তাদের নির্ধারিত বই থেকে প্রশ্ন করবে, সুতরাং ছাত্রদেরকে বোর্ডের নির্ধারিত বই পড়াই ওই প্রশ্নের জবাব দিয়ে পাস করতে হবে। এ কথার 3 বার বলব, এই যেমন হাতে করা এটা আল্লাহর পক্ষ থেকে ঠান্ডা মাথায় শোনেন। চিল্লাচিল্লি করা আসলে একটা বেদন, কোরআন নিয়ে চিল্লাচিল্লি করতে আল্লাহ না করছে। এটা একটা মেডিকেল কলেজের মতো একটা ক্লাস। মেডিকেল অফিসে যদি ছাত্ররা ঠিক মতো বুঝাইতে না পারে, ছাত্র পর্যন্ত রুগী মারা দেব ডাক্তারের সাথে। এটা আল্লাহর পক্ষ থেকে 3 বার বলবো, গোটা পৃথিবীর মানুষ মানব জাতির জন্য এটা একটা টেক্সট বুক, এটা তো পাঠ্য বই। বলুন বলুন, আল্লাহর দেওয়া মানব জাতির জন্য একমাত্র পাঠ্য বই, একমাত্র অনুমোদিত বই। আর দুনিয়ার একটা বইও কি আল্লাহর অনুমোদিত বই না। শুনুন, আখিরাতের আদালতে মানব জাতিকে না, মানব জাতিকে সেদিন পাস করে জান্নাতে যেতে হলে আল্লাহ সেদিন মানব জাতিকে কোরআন থেকে প্রশ্ন করবে। মানব জাতিকে কোরআন থেকে প্রশ্নের জবাব দিয়েই জান্নাতে যেতে হবে, অন্য বই থেকে না। কথা বুঝছেন? 2 বার কি আরেকবার? কোরআনে আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য একমাত্র পাঠ্য বই। মানব জাতিকে আল্লাহ কিয়ামতের দিন কোরআন থেকেই প্রশ্ন করবেন। মানব জাতিকে কোরআন থেকেই প্রশ্নের জবাব দিয়ে পাস করে সেদিন জান্নাতে যেতে হবে। সেদিন আল্লাহ কি করবেন? কোরআন থেকে আল্লাহ বলবেন, আমার এই কোরআন নামক চিঠির আদেশ নিষেধ তোমরা মানছ কি মানো নাই? এই প্রশ্নের জবাব দিয়ে জান্নাতে যাও। আপনারা বুঝতে কথা আমার বুঝতেছেন? আবার বলছি, কিয়ামতের দিন আল্লাহ মানব জাতির কি জিজ্ঞাসা করবেন? আমার কোরআন নামক চিঠির মধ্যে যে আদেশ ছিল সেটা মানছ কিনা, নিষেধ যা ছিল তা বর্জন করছো কিনা? এই প্রশ্নের জবাব দিয়ে জান্নাতে যাও। আর জবাব না দিতে পারো, এখন আমি একটা পয়েন্ট, আমার 1 মাস বলা দরকার। আমার বলবো আমি 1 মাস দিব। কোরআন বলে কি আর জাতির মানুষ করে?
ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। রাসূল অর্থ কি? দূত, বার্তা বাহক, সংবাদ বাহক। এটার একটা কথা বলি, মনে করেন একজন বাদশা, তিনি একজন বাদশা। এই বাদশার কাছে একটা গুরুত্বপূর্ণ চিঠি লিখছে। ওই চিঠিটা বহন করার দায়িত্ব শুধু আমি দেওয়ানকে দিই, যে দেওয়ান আমার চিঠিটা এই বাদশার কাছে তুমি কি করবা? পৌঁছে দেবা। আমি তার কাছে চিঠি পাওয়ার পর পথে গিয়ে চিঠি খুঁজছি, বাদশার অনেক কথা কাইটে দিচ্ছি, নিজের থেকে কিছু কথা ঢুকিয়েছে। এই কথা উনি জানতে পারলেন আমার তুমি টুকরো টুকরো করে আমার কি করবো চিন্তা করে শুনে বল ভাই তোর এই মাত্র তোর আমি দায়িত্ব যেটা তার কাছে চিঠি দিচ্ছি পৌঁছে দিই। আমরা শুনে নিবি আমার দায়িত্ব কি? তার চিঠি যায় শুধু তার কাছে কি ওটা বলারও দরকার নাই, ঠোকানোর দরকার নাই, কিছু টাকারও দরকার নাই। ওদিকে আছে রাসূল হলো দূত, মানে আল্লাহর কথা মানব জাতির কাছে পৌঁছিয়ে দেওয়া ছাড়া রাসূলের আর কোনো কাজ নাই। এনে রাসূল কম কিছু করার অধিকার রাখে না। হে রাসূল শোনেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার মহান প্রভুর পক্ষ থেকে কোরআন নামক চিঠির যে বক্তব্য হালাল হারাম এসেছে, এটাই তুমি পৃথিবীর মানুষের কাছে প্রচার করো। তাহলে প্রচার করবেন কি? দিয়া বলছে কইছে যে না হাসর বালা গাছ নামতে কই রেখে গেছি। তারপর যদি ভুল হয় কোন আলেম ওলামা ভুল হলে ধরে দিবেন, আমি মেনে ওয়াইলাম তাফআল, কোরআনের ন্যূনতম অংশ যদি মুহাম্মদ তুমি প্রচার না করে গোপন করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি নবুয়তের দায়িত্ব পালন করো নাই বলে প্রমাণিত হবে। কি হুমকি দিচ্ছে আল্লাহ তার রাসূল। রাসূল যদি নবুয়তের দায়িত্ব পালন না করেন তিনি কোথায় যাবেন? জাহান্নামে। মানে নবীর জাহান্নামের কথা তো উনি যদি নবুয়তের দায়িত্ব পালন না করে তো জাহান্নামে যাবে। আর কাজ করছে জোকরু, তাই শহীদ করবো কিন্তু, তাই শহীদে কিন্তু করবো কথা বলে কিন্তু করবো। ফাসতামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, নবী গো তোমার কাছে কোরআন নামক চিঠিতে যে বক্তব্য এসেছে, আদেশ এবং নিষেধ, এটাই তুমি এইভাবে দাও। একটা রোমাতে এমনি ধরার নাম হলো 8 জনের ধরলাম, এটা ধাবা দিলে যাবো না, কিন্তু এইভাবে যদি ধরি দিবি। তাই বলছে এই যে কোরআনে যা আদেশ করা হচ্ছে তাই তুমি মানো, কোরআন যা নিষেধ করা হচ্ছে তুমি শুধু তাই করতে। পৃথিবীর আর একটা বই ছিল তোমার খেয়াল করা দরকার, যেটা করো ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, তাহলে প্রমাণিত হবে আমি আল্লাহর কাছে তুমি সরল পথের উপরে প্রতিষ্ঠিত আছো। বুঝলেন নাই? নতুন আইসি তো আমি কথা বলতে সাহস পাচ্ছি না। না কোরআন বলার ক্ষেত্রে আলম ভাই বুঝতে পারবে, কোরআনের ভক্ততা বলবে না, আলেমের ব্যবসার বিরুদ্ধে দেবো, আলেম খেয়ে দেবে। কে বলছে এই কোরআন তোমার জন্য গোটা পৃথিবীর মানুষের জন্য একটা সংবিধান, একটা আইনের বই, একটা মান্য করার বই। দেখেন পৃথিবীর সারা দুনিয়ার হাইওয়ে রাস্তাতে লেখা থাকে ট্রাফিক আইন